নমস্কার। আজকের বিষয়টি হলো কিভাবে আমরা রক্তের ব্লাড স্লাইড তৈরি করব। তো আজকের এই নিয়েই টপিক। এর আগে আমার ম্যালেরিয়ার আরও কয়েকটি এপিসোড রয়েছে, সেই এপিসোডগুলি যদি না দেখা থাকে তাহলে একটু দেখে নেবেন এবং চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের টপিক কিভাবে ম্যালেরিয়ার স্লাইড আমরা তৈরি করব। তো জেনে রাখা প্রয়োজন, সকল ম্যালেরিয়া লক্ষণযুক্ত রোগীকে অবিলম্বে রক্ত পরীক্ষা, কোন রক্ত পরীক্ষা না ব্লাড স্লাইড বা আরডিটি করতে হবে। ব্লাড স্লাইড এবং আরডিটি বোধ করা যায়, এই জন্যে বা এবং ইউজ করা আছে, বোধ করা যায় এবং একটি করা যায়। তাহলে এরিয়া অনুসারে একটি করব না দুটি করব সেটা আসলে ভাগ করা থাকে। তো আমরা যখন ব্লাডটা নিচ্ছি একটা আঙুলের প্রিক করেই, তাহলে আমরা দুটো করে নিতেই পারি। তাহলে ব্লাড স্লাইড এবং আরডিটি কাদের ক্ষেত্রে করব সেটাও একটু দেখে নেব। এন্ডেমিক এরিয়া অর্থাৎ যেখানে ম্যালেরিয়া প্রবণ এলাকা রয়েছে সেই এরিয়ার জন্য অবশ্যই সব জ্বরের রোগীদের রক্ত পরীক্ষা করতে হবে এবং সব জ্বরের রোগীদের রক্ত পরীক্ষা ম্যালেরিয়ার পরীক্ষা মানেই আবার সেই ব্লাড স্লাইড অথবা আরডিটি। আরডিটি মানে র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট, অর্থাৎ র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিটের এপিসোড একটি আলাদা থাকবে। আজকে শুধুমাত্র ব্লাড স্লাইড কিভাবে তৈরি করব সেটা দেখে নেব। তাহলে একটি ভিডিওর মাধ্যমে আঙুলের যে আমরা রিং ফিঙ্গারটি আছে সেই রিং ফিঙ্গারে প্রথমে একটু মুছে নেব। মুছে নিয়ে আমরা একটা প্রিক করব। কোথায় প্রিক করছি? সাইডে প্রিক করছি। কেন সাইডে প্রিক করছি না এখানে নার্ভ নেই। তাহলে যদি মাঝখানে প্রিক করতাম একদম উপরে, তাহলে ওখানে নার্ভ আছে, লাগতো বেশি। এবং কি নিয়ে প্রিক করছি? ল্যান্সেট নিয়ে প্রিক করছি, কারণ ল্যান্সেটে প্রিকটা বেশি গভীরে যাবে না। তাহলে প্রিকটা করলাম, প্রিক তো করলাম ভালো। ড্রপটা দেওয়ার পদ্ধতি কিন্তু এই রকম, কারণ আমরা একটা থিক স্মিয়ার করব আর একটি থিন স্মিয়ার করব। ড্রপ কিন্তু অতএব পদ্ধতিতে থিকের জন্য আর থিনের জন্য একটাই ড্রপ। তাহলে থিক স্মিয়ারটা দেখে নেওয়া যাক। তাহলে একটা স্প্রেডার দিয়ে, স্প্রেডারের কোণ দিয়ে আমরা থিকটা তৈরি করছি, আর থিনটা তৈরি করছি একটা ড্রপ দিয়ে থিন তৈরি করব। তাহলে থিক স্মিয়ারে আমরা কি দেখব? থিক স্মিয়ারে দেখব যে রক্তের পরিমাণ বেশি থাকে, ম্যালেরিয়া পরজীবী পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কতটা লোড। আর থিন স্মিয়ারের মধ্যে দেখব যে এই পরজীবী অর্থাৎ এই জীবাণুটির স্টেজ কতটা। তাহলে আমি থিকটা তৈরি করা হয়ে গেল। এরপরে স্প্রেডার দিয়ে আমরা থিনটা তৈরি করছি। স্লাইডটা একটুখানি ঘুরিয়ে নিলাম, নিয়ে এই যে তীর চিহ্ন দেওয়া আছে ওই দিকে আমরা স্প্রেড করে দেব, সামনের দিকে স্প্রেড করে দেব। ঠিক আছে? এরপরে আসছি যে স্প্রেড করার পর তাহলে থিক একেবারে টিপের মতন, বড় টিপের মতন গোল হয়ে গেল। এখানে কত পরিমাণ জীবাণু আছে পুরো লোডটা বোঝা যাবে। আর থিন এখানে স্প্রেড করে দিলাম, এখানে স্টেজ বোঝা যাবে। যদি থিকে আমি লোডটা বুঝে নিই বা জীবাণু আছে বুঝে যাই, তাহলে আমার থিন দেখার দরকার নেই। আর থিন যদি আমার স্টেজ জানার দরকার হয় তাহলে অবশ্যই আমি থিন দেখতে হবে। তাহলে আগে থেকে স্লাইডে তার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লিখে রাখবো এবং থিক এবং থিন স্লাইড দুটো নিয়ে নেব। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।